আসসালামু আলাইকুম। আমরা আজকে গত কয়েকদিন যাবৎ আমাদের এই খামারের হাঁসগুলো একটু অসুস্থ অসুস্থ বলতে আসলে আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে হাঁসগুলো ডাক কলেরা রোগে আক্রান্ত। তাই এর ভিতরে কয়েকটা হাঁস খুবই বেশি পরিমাণ অসুস্থ, এই জন্য এরা কোনো খাওয়া দাওয়া করছে না। এই জন্য আমরা এই হাঁসগুলোকে এখন ধরে একটু খাবার আর ওষুধের পানি খাইয়ে দেব। খাবার আর ওষুধের পানির বিষয় হচ্ছে, যদি খাবার না খায় তাহলে ওষুধের পানিতে কোনো কাজ হবে না। সেহেতু ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই আমাদের উচিত পশু পাখিকে কিছু খাবার খাইয়ে দেওয়া, সেটা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হইলেও খাওয়াতে হবে। এর পাশাপাশি ওষুধের পানি দিতে হবে। আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ওষুধের পানিটা, ওষুধের মাত্রা পরিমাণ যেন ঠিকঠাক থাকে, এদিকে একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে। আর ওষুধ আমরা এই মগের ভিতরে একবারে ওষুধ গুলিয়ে নিয়েছি, কয়েকটা হাঁসকে খাওয়ালাম। এই পাশে আমরা অসুস্থ যে হাঁসগুলো আছে সেগুলোকে ঘিরে রাখছি এবং খাওয়ায় দেওয়ার পরে তারপরে এর ভিতরে রেখে দেবো এই হাঁসগুলোকে। আসলে সুস্থ হাঁসের ভিতরে অসুস্থ হাঁস রাখলে এমনিতেই সুস্থ হাঁস অসুস্থ হয়ে যায়। এই জন্যই আর কি আমরা চেষ্টা করি যে যে হাঁসগুলো এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আছে সেই হাঁসগুলোকে আলাদা করে রাখার জন্য। আলাদা করে রাখলে একটা ব্যাপার হয় কি, এই হাঁসগুলোকে খাওয়ানো সুবিধা হয়, আর একটু জায়গা কম পাই, সেইখানে খাবার দাবারও দেওয়া সুবিধা হয়। তাছাড়া যদি এই পালের ভিতরে হাঁসগুলো থাকে তাহলে বারবার ধরা একটু কষ্ট। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন হাঁসকে ওষুধ খাওয়াবেন, ওষুধের পানি দেবেন, তখন এই যে আমাদের চৌবাচ্চা, পানির জন্য যে চৌবাচ্চাটা আছে, এইখানে পানি দেওয়া যাবে না কোনোভাবে। হাঁসকে পানিতে দেওয়া যাবে না। পানিতে দিলে হাঁসের সমস্যা হলো যে হাঁস ওষুধের পানি খাবে না, আর ওষুধের পানি যদি না খায় তাহলে আপনার ওষুধে কাজ হবে না। এই দেখেন আমাদের ওষুধ আমরা এইখানে গুলাই রাখছি। এই ওষুধগুলো এখন ওই যে ওইখানে সাদা পাইপ দিয়ে রাখছি, হাঁসগুলো এসে ওইখানে খাচ্ছে। আর সবসময় চেষ্টা করবেন যে হাঁস যখন অসুস্থ থাকবে তখন হাঁসকে শুকনা খাবার দেওয়ার জন্য। শুকনা খাবার দিলে হাঁসের পানির উপর চাহিদা হয়, আর ওষুধ সচরাচর আমরা পানিতেই মিশাই, কিন্তু এই অসুস্থ হাঁসগুলোকে খাবার খাইয়ে দেওয়ার জন্য আমরা এই যে শুকনা খাবার তো খেতে পারবে না, এই জন্যই আর কি এই খাবারের ফিডের সাথে সে ওষুধের পানি মিশিয়ে দিয়েছে। আর সবসময় চেষ্টা করবো, হাঁসকে আমরা সাধারণত এই ব্রয়লারের ফিড খাওয়াই না, কিন্তু এখন অসুস্থ, ওর শরীর অনেক দুর্বল, এই জন্যই আর কি আমরা ব্রয়লারের ফিড দিচ্ছি যেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায়। আর এই ডাক কলেরার জন্য আমরা আসলে আমাদের অভিজ্ঞতার থেকে বেশ কয়েকটা ওষুধ নিছি। এর ভিতরে আছে ডক্সিভিট আছে, আর এই যে লাইসো প্লাস বা লাইসোভেট, এর ভিতরে আছে অ্যানজামটা আসলে এই রোগের জন্য বা যে কোনো রোগের জন্য খুবই ভালো কাজ করে। কারণ যদি এই অ্যানজামের কাজ হলো পশু পাখির রুচি বৃদ্ধি করা। যদি পশু পাখি অসুস্থ হয়, খাবার খায় না, এই অ্যানজাম দিলে, যদি অ্যানজামের পানি খায় তাহলে ওষুধ এই খাবার খাবে। আর এর ভিতরে আছে একটা অ্যান্টিবায়োটিক প্রোভিটিল। অবশ্য আমরা এই এক একজন এক এক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। অ্যান্টিবায়োটিক বাজারে অনেক আছে, সিট্রোসিন, সিপ্রোফ্লক্সিন, বিভিন্ন গ্রুপের অ্যান্টিবায়োটিক আছে। আসলে অ্যান্টিবায়োটিকটা যে যেটা আর কি মনে করে যে ব্যবহার করব, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ওষুধটা টোটালি 72 ঘন্টা চালানো লাগবে আমাদের। যদি হাঁস সুস্থ হয়ে যায় তাও 72 ঘন্টা, যদি অসুস্থ থাকে তাহলে ওষুধ চেঞ্জ করতে হলেও এই ওষুধটা 72 ঘন্টা ব্যবহার করা লাগবে।